আজকের অনুষ্ঠানে আমাদের সকলের প্রিয় ছিল প্রিয় অভিনেত্রী। প্লিজ ওয়েলকাম ম্যাডাম ইতু। জোরদার তালি। আচ্ছা, একটু ইতি ছেড়ে পিছনে আওয়াজ হয়ে যায়। কেমন আছো সবাই? এত আস্তে কেন? আমি কেমন আছি? আমি খুব ভালো আছি। আরেকটু জোরে। এবার পেছন দিকে যে দিদিগুলো বসে আছে, কোনো গলায় তো আওয়াজই নেই। কেমন আছো? আর ইতু যে আজকে এসছে, ইতুকে দেখে কেমন লাগছে? একদম টিভির মতন কি, না টিভির থেকে আলাদা লাগছে? টিভির মতো না? টিভিতে বেশি ভালো? টিভিতে বেশি ভালো? আচ্ছা, নাকি উল্টোটা? কি বলছো, টিভিতে বেশি ভালো না সামনে? বলো তো। সামনে? আচ্ছা। কেন গো, টিভি দেখে আমি শাখা সিঁদুর পরে থাকতাম বলে? তাই জন্য অন্যরকম লাগছে না? আচ্ছা, ঠিক আছে। তো আজকে এত দূর থেকে আমরা এসছি, মানে আমি এসছি তোমাদের সঙ্গে দেখা করতে। তো কি কি হবে? ডায়লগ তো বলতেই হবে, নয়তো ইতুকে তো তোমরা চিনতেই পারবে না একটু যদি ইতুর মতো করে ডায়লগ না বলি। তার সঙ্গে কি গান করতে হবে? করতেই হবে গান। কিরকম নাচে? ওরে বাবা রে। তবে একটা কথা না বলে পারছি না, তোমার কথার ফাঁকে আমাকে বলতেই হয়। এই যে প্রশ্ন একটা করেছিল না সকলকে, আমাকে চিনতে পারছেন? এই যে প্রশ্নটা, অনেকে এখানে কাকিমা, এখানে বিশেষ করে মায়েরা যারা আছে, বলছে না তোমাকে তো সেই ইতু নয়। মানে তোমার যে ভূমিকাটা, সেখানে আমরা কিন্তু তোমার চরিত্রটা সকলে জানি ওই সংলাপের, আমরা তো দেখি। সেখানে তুমি বিবাহিত একজন নারী, তাই তো? ঠিক বলেছি? আর এখানে অবিবাহিতা হিসেবে দেখেছি, তাই তো? তো সেখানে একটুখানি অপরিচিত হচ্ছে, তো ডায়লগ হবে, সেখানে তার পরিচয় হবে। কিন্তু আজকের আমরা ইতুকে বিভিন্ন চরিত্রে দেখব, শুধু ডায়লগ নয়, অভিনেত্রী নয়, সুন্দর গানও শুনবো তার কণ্ঠে। এটা আমরা চাই তো নাকি? আচ্ছা, একটু ছোট করে তালি দিয়ে একটু আশীর্বাদের ইশারাটা হতে দিই সকলের কাছ থেকে। কি আবার? আচ্ছা, তো ডায়লগ হবে, তবে তার সঙ্গে তো একটু গল্পও করতে হবে। মানে আমার নাম কি, কোথায় থাকি, এসব জানতে চাইবে না? তো সেই সব গল্পও হবে। একটা কাজ করি, প্রথম শোটা মানে প্রোগ্রামটা একটু গান দিয়ে শুরু করি, একটু নাচের গান দিয়ে, তারপর আস্তে আস্তে গল্প করব, ডায়লগ বলবো, সব হবে। ঠিক আছে? একটা প্রশ্ন অনেক সময় আমি দেখেছি আমাদের বেঙ্গলের অনেক স্টেজে হয়, ভোজপুরি গান আমার ভাইয়েরা বন্ধুরা শুনতে চায় বলে অনেকে প্রশ্ন করে ওই কমিটি থেকে, ওখানকার অডিয়েন্স থেকে, জানোই তো, যে যারা ভাইয়েরা আছে ভোজপুরি গান শুনতে চায় বলে এটা কিন্তু খুব কষ্ট লাগে যে ভোজপুরি গান এখানে কেন আপনারা শুনছেন। বিহারে কিন্তু যে ভোজপুরি যেখানে হয়, সেখানে বাংলা গান শুনতে চায় না। কিন্তু আমি বিহারেও বহু শো করেছি, ওখানে কিন্তু বাংলা গান শুনতে চায়, একটি গান। সেই গানটা কি জানেন? সেই গানটা আজকের আমরা ইতুর কণ্ঠে শুনলেই বুঝতে পারবেন। এই গানটা কিন্তু বিহার ইউপিতে কিন্তু এই বাংলা গানটাও শুনতে চায় সমস্ত বিহারিরা। সেটা আজকের ভোজপুরি, পুরুলিয়া, বাংলা সব মিলিয়ে মিশে হবে গান। চলো। হ্যালো ভাইরা, এখানে কেবিল তারের মধ্যে কানেকশন আছে, একটু পিছিয়ে। হ্যাঁ, ঠিক আছে। নমস্কার।